আমাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়, অথচ গ্যাস চুরির মহা উৎসব, ইন্ডাস্ট্রিগুলো অকার্যকর আজকে গ্যাসের অভাবে। এনবিআর অসাধু কর্মকর্তারা যেভাবে চাঁদাবাজি করে, এই যাদের নিবন্ধন নাই, যাদের অনুমতি নাই, সেটা বন্ধ করতে হবে। চিত্রহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। ফলস্বরূপ দেশের রেস্তোরাঁ সেক্টর আজ গভীর সংকটময় সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে রেস্তোরাঁ সেক্টরে সৃষ্ট নানাবিধ সমস্যা এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রেস্তোরাঁ মালিকদের যৌক্তিক দাবিগুলো আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের নিকট তুলে ধরতে চাই। দেশের রেস্তোরাঁ খাতে যে সংকট রয়েছে, তীব্র জ্বালানি সংকট, 1, 2 ট্রেড ইউনিয়ন নামে মালিকদের হয়রানি, 3 মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের দিশেহারা পরিস্থিতি, 4 ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে, রেস্তোরাঁ ব্যবসা সংকটের নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। সংকট সমাধানে আমাদের প্রস্তাবসমূহ: তীব্র জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ এবং পারেনি। বিগত সরকার আমলে কৃত্রিমভাবে যে খনিজ সম্পদ উত্তোলন না করে কতিপয় সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আপনি দেখবেন যে গ্রামেগঞ্জে আগে খড়কুটো দিয়ে রান্না করা হতো, পরিবেশের কথা বলে এই গ্রামীণ মানুষও এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই আমাদের কষ্টে আহরিত রেমিটেন্সগুলো আজকে এলপিজির আকারে বিশালভাবে এই আমাদের রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে। আমরা এলপিজির নামে নানানভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে, কমলে কমে, কিন্তু আমাদের দেশের যে তিতাস গ্যাস, বাখরাবাদ, আমাদের যে পেট্রোবাংলা, সেই পেট্রোবাংলাকে এই আমলাতন্ত্র বলেন আর ওই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, তারা এই টোটাল সেক্টরটাকে এই ছোটো জগন্নাথ করে রাখা হয়েছে। এবং আমাদেরকে তারা পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বহুদিন থাকে, এই তাদেরকে ব্যবসা করতে সুযোগ দেওয়ার জন্য এলপিজির মাধ্যমে। এই পাইপলাইনে আপনি জানেন বাসাবাড়ি এবং আমাদের কমার্শিয়াল যে আমরা বেসিক ফুড যারা আমরা সাধারণ মানুষকে প্রতিদিন দিয়ে থাকি, মাত্র 5% গ্যাস লাগতো। অথচ গ্যাস চুরির মহা উৎসব, ইন্ডাস্ট্রিগুলো অকার্যকর আজকে গ্যাসের অভাবে। শুধুমাত্র এই বিদেশি শ্রেণীকে এবং বিদেশি গোষ্ঠীকে গ্যাস ব্যবসা তুলে দেওয়ার জন্য কৃত্রিমভাবে আমাদের খনিজ সম্পদ থাকার পরেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। বিশেষ করে রেস্তোরাঁ খাত একটা ভেরি ইম্পর্ট্যান্ট খাত, কারণ আমাদের দেশ যতই এগিয়ে যাবে আমাদের রেস্তোরাঁর উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ সবাই এখন কাজ করছে, সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছু। তো শুধুমাত্র আমরা এই এলপিজি পাওয়া যাচ্ছে 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। কিছু লোক দেখানো ভোক্তা অধিকার যারা রিটেলারের কাছে যাচ্ছে, সেইখানে তারা আবার আপনি জানেন ধর্মঘট ডেকেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে সরকার এইখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন এটা একটা সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। সেই একই লুটেরা শ্রেণী এই সিন্ডিকেট করে রেখেছে। আমাদের ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি জানেন যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, একজন মালিক বা দুইজন মালিক মিলে একটা রেস্তোরাঁ করা হয়। এখানে ট্রেড ইউনিয়নের নামে আমাদের মালিকদেরকে মারধর করা হয়, আমাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এই সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে এই ট্রেড ইউনিয়নের নামে আমাদেরকে যেই হয়রানি করছে, সেটার সাথে সরকারের শ্রম মন্ত্রণালয় যারা আছেন তারা আমাদের সাথে না বসেই এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে তারা আমাদেরকে এই ট্রেড ইউনিয়ন চাপিয়ে দিচ্ছে। এই ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানি, যে চাঁদাবাজি আমাদের হচ্ছে, যখন যেই দল আসে তাদের অনুগত দলগুলো এই আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে প্রচণ্ড বিপদগ্রস্ত করে রাখছে এবং রীতিমতো প্রতি মাসে মাসোহারা না দিলে আমার রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের ওল্ড টাউন কেন্দ্রিক এই বাম সংগঠনের নামে এখন তারা নতুন অন্য দল যারা ক্ষমতায় আসবে সম্ভাব্য, তাদের নাম ভাঙিয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। বিগত সরকারের সময় তাদের অনুগত শ্রমিক সংগঠনগুলো চাঁদাবাজি করেছে। তা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যেই পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে, যেই পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব গ্রহণ না করবে, সেই পর্যন্ত এই যে নতুন আইন কার্যকর করা হয়েছে, নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটা আমাদের সাথে না বসেই পে স্কেল করা হয়েছে। কারণ আপনারা জানেন আমরা রেস্তোরাঁয়
5 বার খাবার দেই আমাদের শ্রমিকদেরকে, থাকার ব্যবস্থা করে দেই, আমরা চিকিৎসার ব্যবস্থা করি, ওরা মাত্র 8 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা শুধু লাঞ্চ ব্রেক, তারপরে তারা নানানভাবে আমাদেরকে বিভিন্ন দিবসে হয়রানির একটা সুযোগ বের করে নেয় এই ট্রেড ইউনিয়নগুলো। আমাদের তৃতীয় হচ্ছে মূল্যস্ফীতি। আপনি জানেন সরকার বলেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। বাজারে কি আমরা প্রতিফলন দেখতে পাই? যখন যেটা মন চায়, কখনো পেঁয়াজের সংকট, কখনো তেলের সংকট, কখনো চালের সংকট, কখনো ডালের সংকট, এইভাবে আমাদের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল হয় নাই। আমরা তো চাইলে সকাল বিকাল দর পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা চাই যে একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা এবং একটা ন্যায্য মূল্যে আমাদের প্রোডাক্ট কিনা, এবং সেই ন্যায্য মূল্যে যেন আমরা আমাদের ভোক্তাদেরকে সরবরাহ করতে পারি। তো সুতরাং এই মূল্যস্ফীতি দূর করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নাই, কেউ কথাও বলছে না। আপনি জানেন যে এই প্রত্যেকটা দল যখন বা কেউ যখন ক্ষমতা থাকে, তাদের আশেপাশে দালাল বেষ্টিত এক ধরনের ব্যবসায়ী থাকে, তারা তাদের সুবিধা নিয়েই তারা বিভিন্ন দাবি দাওয়া আদায় করে নেয়। তো সুতরাং আমরা বলতে চাই যে রিয়েল ব্যবসায়ীদের প্রতিনিধি, বিশেষ করে এসএমই সেক্টর, আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের এই একজন বড় নেতা দেশে ফিরেছেন, সেখানেও দেখবেন সেই একই গোষ্ঠী ওনাকে ঘিরে রেখেছেন, এই যে বড় গোষ্ঠীগুলো। অথচ প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে এসএমই খাত 85% কর্মসংস্থান করেছে, 85%। সুতরাং তাদেরকে অবহেলিত রেখে শুধুমাত্র ওই বড় কিছু ব্যবসায়ীদের, যাদের হাতে মিডিয়া, যাদের হাতে সমস্ত ব্যবসা, তারা তাদের স্বার্থ নিয়ে শুধু ব্যস্ত। আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে আমরা কাউকে দেখি নাই, রাজনীতিবিদ বলেন বা সরকারের আমলারা বলেন, আমাদেরকে নিয়ে পলিসি করতে বা আমাদের কোনো বিষয়ে ব্যবস্থা নিতে। আমরা দীর্ঘদিন বলে আসছি ওয়ান স্টপ সার্ভিসের জন্য। আপনি জানেন আমাদের 12 থেকে 13টা লাইসেন্স নিতে হয়, কখনো ডিসি নিবন্ধন, কখনো ডিসি লাইসেন্স, কখনো আপনি দেখবেন যে ট্রেড লাইসেন্স। আপনি দেখেন উত্তর দক্ষিণে আমাদের ট্রেড লাইসেন্স বন্ধ দীর্ঘদিন যাবৎ। আপনি রাজুকের হয়রানি, এইটা নাই ওইটা নাই, একটা লুট করার মহা উৎসব শুরু করেছে বিভিন্ন অথরিটিগুলো। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, বিগত সরকারের সময় ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য 2টা মিটিং হয়েছিল। যখন এই সরকার পতন হয়, এই 1.5 বছরে একদিনও আমাদের সাথে কেউ বসে নাই। সারা দেশে যে স্ট্রিট ফুড আপনারা দেখবেন যে 70% ছোট রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড, তাদের কোনো কমপ্লায়েন্স নাই, কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই, তারা দেদারসে ব্যবসা করতেছে। এই এখন আপনি দেখবেন যে 300 ফিটের হাজার হাজার রেস্তোরাঁ, যাদের কোনো নিবন্ধন নাই। সারা বাংলাদেশে ভুইফোরের মতো যে রেস্তোরাঁগুলো তৈরি হয়েছে, তারা কোনো কমপ্লায়েন্স মানে না, কোনো অনুমোদন নাই, কিচ্ছু নাই, তাদের ব্যবসা হচ্ছে। অথচ আমরা যারা রেস্তোরাঁ ব্যবসায়ী আছি, কমার্শিয়াল গ্যাস বিল, কমার্শিয়াল পানির বিল, কমার্শিয়াল ইলেকট্রিক বিল, কমার্শিয়াল ভাড়া, এমপ্লয়ীদেরকে আমাদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতে হয়। আমাদের উপরে সব খরচ, লাইসেন্স দিবে না, হয়রানি, অভিযান, সমস্ত কিছু আমাদের উপরে। এই যে 70% যে ভাসমান, আইসিডিআরবির গবেষণায় 73% রোগ ছড়ায় স্ট্রিট ফুড থেকে, সেইখানে কোনো অভিযান আজ পর্যন্ত আমরা দেখি নাই। এই যে সরকারের বিমাতা সুলভ আচরণ, এই যে বৈষম্যমূলক আচরণ, সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। আমরা বলতে চাই, নতুন সরকার আসার আগে যেন এই আমলাতন্ত্র আমাদের উপর আর কোনো নতুন খড়গ না নামায়, সেই ব্যাপারে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আর অত্যাচার আর জুলুম আমরা সহ্য করব না। নির্বাচনী ইশতেহারে রেস্তোরাঁ খাতের জন্য রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাই। আমরা এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের কাছে অনুরোধ করব, তারা যেন নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের রেস্তোরাঁ খাত নিয়ে কী উন্নয়ন করবে, রেস্তোরাঁ খাতের সমস্যা নিরসনে কী ভূমিকা রাখবে, সেটা স্পষ্ট আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে চাই। কারণ আমরা 30 লক্ষ শ্রমিক কর্মচারী, আমাদের 4 লক্ষের উপরে উদ্যোক্তা আছে, এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে। তো আমাদের একটা বড় ভোট, বড় সাপোর্টও এখানে ডিপেন্ড করছে। সুতরাং আমরা প্রত্যেকটা দলের সাথে আশা করি দেখা করব ভেরি সুন। আমরা চাই ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় আমাদেরকে নিয়ে কি করবে সেটা যেন স্পষ্ট করে। আপনারা জানেন ট্যাক্স ভেট নিয়ে হয়রানি চলছে। গত বছর আমরা আপনাদের সামনে এসেছিলাম, আমাদের সাথে কথা না বলেই 15% ভ্যাট তারা চাপিয়ে দিয়েছিল। আমাদের আন্দোলনের মুখে তারা 5% করেছে, কিন্তু এর মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে। ট্যাক্স প্রদানের ক্ষেত্রে আমাদেরকে টিডিএসের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আমরা এনবিআর চেয়ারম্যান মহোদয়ের কাছে দেখা করেছিলাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, নেক্সট যেই ইয়েতে আসবে, বাজেট আসবে, সেখানে টিডিএস রাখবেন না, এবং
আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা ওনারা রাখবেন না এবং আমাদেরকে কথা দিয়েছেন যে কেটারিং সার্ভিসের উপরে 15% ভ্যাট আছে। এই যে শ্রমজীবী কর্মজীবী মানুষরা যেখানে খায় সেখানে যদি একই ফুড সাপ্লাই হিসেবে দেওয়া হয় 15% ভ্যাট তারা সেখানে নির্ধারণ করেছিল। এই জন্য অনেক মালিক পক্ষ তাদের শ্রমিক কর্মচারীদেরকে খাবার দিতেন না বিভিন্ন অফিসে ইন্ডাস্ট্রিতে। এই যে অব্যবস্থাপনা টোটালি একটা সেক্টরে, সেই সেক্টরে ভ্যাট ট্যাক্স প্রদানের জন্য আমরা সহজীকরণ চাই এবং সবাইকে অন্তর্ভুক্তি চাই। কেউ ভ্যাট ট্যাক্সের আওতার বাইরে থাকতে পারবে না। এনবিআর অসাধু কর্মকর্তারা যেভাবে চাঁদাবাজি করে, এই যাদের নিবন্ধন নাই, যাদের অনুমতি নাই, সেটা বন্ধ করতে হবে। কারণ আমরা ভ্যাট ট্যাক্স দিব, অন্যরা ভ্যাট ট্যাক্স দিবে না, এইটাই সমাজে চলতে পারে না। আর কতদিন চলবে?